বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6-8 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিনে। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। যদি বলে আমার অফিসে যায়নি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো। নাম না করে এবারে বিজেপি প্রার্থী হিরণকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা নিয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দেবের সমর্থনে প্রচারে একেবারে ঘাটালে রোড শো করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই গাড়িতে একসঙ্গে দেখা গেল দেব এবং অভিষেককে। আর এদিনে দেবের সমর্থনে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায় যান এবং পূর্ব নির্ধারিত ছিল তৃণমূলের অন্দরে, এমনটাই খবর। লোকসভা নির্বাচনের প্রচারে তুমুল ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই ঘাটালে দেবের হয়ে লোকসভায় প্রচার করলেন তিনি। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল এবারে হাই ভোল্টেজ ভোট। নায়ক ভার্সেস নায়ক, দেবের বিপরীতে ঘাটালে বিজেপির প্রার্থী হিরণ চ্যাটার্জি। রাজনৈতিক মহলের একাংশের মতে এবার লোকসভা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে ঘাটাল। ঘাটালের ময়দানে ভোটের আগেই জমে উঠেছে তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি বিধায়ক হিরণের লড়াই। দেবের সহকর্মী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, বিজেপি এখানে কাকে দাঁড় করাবে? আমার দপ্তরে এসেছিল 6 থেকে 8 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো যে মিথ্যা কথা বেশি বলতে নেই। বিজেপি নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে, 2021 সালে জিতেছে। দেখুন খড়গপুরের জন্য 1 পয়সারও কোনো উন্নয়ন করতে পেরেছে কিনা। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে ঘাটাল নিয়ে ভেবো। যদি বলে যে আমার অফিসে যায়নি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজ ছাড়বো। কি বলছেন অভিষেক, শুনবো। কে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে তৃণমূলে ঢোকার জন্য, দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করে দেব। আর এদিকে তিনি বিজেপিকে এক হাত নিয়ে বলেন, এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ারের সময় তার জন্মভিটিতে গিয়েছিলাম। তিনি না থাকলে নিজের নামটা লিখতে পারতেন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না থাকলে বাবার নামটা লিখতে পারতেন। আপকি বার 200 পার, আপকি বার 400 পার লিখতে পারতেন না। সেই বিদ্যাসাগরের মূর্তি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। আর সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। কি বলেছেন অভিষেক, শুনবো। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আপকি বার 200 পার, আপকি বার 400 পার লিখতে পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে
উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। দেব রাজনীতি ছাড়ার খবরে কয়েকদিন আগেও সরগরম হয়েছিল রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলান অভিনেতা সাংসদ। তাকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দেব ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। আর এদিকে এদিনের সভা থেকে অভিষেক কথা দিয়ে বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, বিজেপি সরকার 1 মাসের মধ্যে কিছু না বললে রাজ্য সরকার তা করে দেখাবে। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 থেকে 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যা কথা বেশি না বলতে। যদি বলে আমার অফিসে যায়নি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো। আর এবারে নাম না করে বিজেপি প্রার্থী হিরণকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা নিয়ে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। কাকে দাঁড় করিয়েছে? আমার দপ্তরে এসেছিল 6 মাস 8 মাস আগে, তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, ঢুকতে দিইনি। তারও সিসিটিভি আছে। আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই। 2-1টা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছো বোকা বানাতে পারবে, কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে। বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে। কবে জিতেছে? 21 সাল। চলে যান খড়গপুরে, দেখুন খড়গপুরের জন্য 10 পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা। কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে, কবার মিটিং করেছে, কবার মিছিল করেছে, আপনি দেখতে পাবেন না। সে তৃণমূলকে হারাবে, দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে। আমি বলবো আগে খড়গপুর সামলাও, পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।